Hello guys, welcome to my YouTube channel. Today discuss vital video for class 10 Madhyamik exam 2027. Today's topic is হিস্ট্রি। এই হিস্ট্রি সাবজেক্টেরই আজকে কিন্তু গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, অর্থাৎ এই 1857 খ্রিস্টাব্দের খ্রিস্টাব্দের মহাবিদ্যের উপরে কিন্তু অনেক কোশ্চেন কিন্তু আসবে। এখানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এবং 8 নম্বর কোশ্চেন কিন্তু এখান থেকে আসবে। আজ কিন্তু তোমাদের সামনে সেটাই শেয়ার করব, যেটা নাকি 2027 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। তাই আজকে এই তোমাদের হিস্ট্রি সাবজেক্টের যে গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করছি তা কিন্তু সকলে ভালো করে দেখবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর এখান থেকে যে কোশ্চেনগুলো শেয়ার করছি সেই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের মাধ্যমিক 2027 পরীক্ষার জন্য কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। তাই আমি বলবো দেখার সাথে সাথে কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, একটা করে লাইক দিয়ে দেবে। আর যারা নতুন সাবস্ক্রাইবার, অর্থাৎ যারা নতুন ভিডিও দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, অর্থাৎ পাশে থাকা বেল আইকন বটনটি অন করে দেবে। তাহলে কিন্তু তোমাদের কাছে সকলের আগে ভিডিওটি পৌঁছে যাবে। তাহলে চলো সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করি, যেটার মধ্যে দিয়ে নাকি 1 নম্বর, 2 নম্বর, 1 নম্বর তো কিন্তু আগেই শেয়ার করছি, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এবং 8 নম্বর এই প্রশ্নগুলোই কিন্তু আজকে শেয়ার করবো। আর যে প্রশ্নগুলো শেয়ার করবো সেগুলো কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে, তাহলে দেখবে যে তোমাদের কিন্তু 95 অ্যাবাভ মার্কস কিন্তু অ্যাচিভ হয়ে যাবে। তাহলে দেখি সেই কোশ্চেনগুলো কিন্তু আমি ভাগে ভাগে দেখিয়েছি, আর এটা দেখার সাথে সাথে কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর নিজে কিন্তু একটা লাইক দিয়ে দেবে। আর কি বন্ধুদেরকে দেখালে পরে কী হবে, বন্ধুরা কিন্তু জানতে পারবে 2027 সালের মাধ্যমিক পরীক্ষায় কী ধরনের কোশ্চেনগুলো আসবে। তাহলে চলো সেটা শেয়ার করি। দেখো এখানে আমি লিখে রেখেছি যে মাধ্যমিক এক্সাম 2027 সাবজেক্ট হিস্ট্রি, টপিক 1857 সালের মহাবিদ্রোহ, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এবং 8 নম্বর ইন ওয়ান, অর্থাৎ একটা ভিডিওর মধ্যে দিয়ে কিন্তু আমি সমস্তটাই শেয়ার করে দেবো। দেখো 2 নম্বর প্রশ্ন দেখো শেয়ার করছি। দেখো যে 1857 সালের মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। 2 নম্বর প্রশ্নটা দেখো, অর্থাৎ মঙ্গল পাণ্ডে কে ছিলেন। এই মঙ্গল পাণ্ডে কে ছিলেন মানে 2 নম্বর মান, অর্থাৎ এই প্রশ্নটা কিন্তু সুন্দর করে লিখতে হবে, মঙ্গল পাণ্ডে কে ছিল, কি তার আসল পরিচয়, সেগুলো কিন্তু সুন্দর করে লিখে দিতে হবে। তারপর দেখো 3 নম্বর, 1857 সালের মহাবিদ্রোহকে প্রথম স্বাধীনতার যুদ্ধ কে বলেছিলেন, অর্থাৎ তার উক্তি উল্লেখ করে কিন্তু লিখতে হবে। 4 নম্বর দেখো মহাবিদ্রোহের 2টি প্রধান কেন্দ্রের নাম লেখো, অর্থাৎ কোথায় কোথায় মহাবিদ্রোহ হয়েছিল। এটা গেল তোমাদের 2 নম্বর মানের। আর 3 নম্বর মানের কোশ্চেন দেখো যে 1857 সালের মহাবিদ্রোহের রাজনৈতিক কারণ কি ছিল, অর্থাৎ কারণগুলি লেখো, এটাকে লিখতে হবে। 2 নম্বর দেখো 1857 সালের মহাবিদ্রোহের বিভিন্ন শ্রেণীর মানুষের অংশগ্রহণ কিভাবে ঘটেছিল, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বর কোশ্চেন দেখো 1857 সালের মহাবিদ্রোহের 2টি সীমাবদ্ধতা লেখো। এবার দেখো প্রশ্নমান চলে এসেছে 4-এ। এই প্রশ্নমান 4-এ এসে দেখো 1857 সালের মহাবিদ্রোহকে কি সামন্ততান্ত্রিক বিদ্রোহ বলা যায়, এটা কিন্তু যুক্তিসহ লিখতে হবে। 2 নম্বর কোশ্চেন দেখো 1857 সালের মহাবিদ্রোহের চরিত্র বা প্রকৃতি বিশ্লেষণ করো, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এছাড়াও এই পাশে একটা কোশ্চেন শেয়ার করেছি, দেখো এই 4 নম্বর কোশ্চেনে কিন্তু 3 নম্বর কোশ্চেনটা দেখো 1857 সালের মহাবিদ্রোহের ব্যর্থতার কারণগুলি লেখো। এবার আসবো আমরা 8 নম্বর মানের প্রশ্ন। এই কোশ্চেন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট টু দ্য মাধ্যমিক এক্সাম 2027। এই 2027 যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কিন্তু এই প্রশ্নগুলো ভীষণই দরকার। উত্তরটা তোমরা যদি না পারো কমেন্ট বক্সে লিখবি, অবশ্যই তার উত্তরটা আমি করে দেবো যথাসম্ভব, যতটুকু সুন্দর করে লেখা যায় এবং ম্যাপ পয়েন্টিং করে। দেখো 1 নম্বর প্রশ্নটা হচ্ছে যে 1857 সালের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করে বড় করে লিখতে হবে। 2 নম্বর দেখো 1857 সালের মহাবিদ্রোহের কারণগুলি আলোচনা করে একটু বিস্তারিত লিখতে হবে। আর 3 নম্বর দেখো 1857 সালের মহাবিদ্রোহের ব্যর্থতার কারণগুলি লেখো। 4 নম্বর দেখো 1857 সালের মহাবিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায়, আলোচনা করো। 5 নম্বর কোশ্চেন দেখো 1857 সালের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার সংগ্রাম বলা কতটা যুক্তিসঙ্গত, এই একটা।
নম্বর কোশ্চেন দেখো 1857 সালের মহাবিদ্যের বিভিন্ন শ্রেণীর মানুষের ভূমিকা আলোচনা করো। লাস্ট ওয়ান 1857 সালের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব আলোচনা করো। তো এই ছিল আজকে কিন্তু কি 4 in 1 অর্থাৎ 2, 3, 4, 8 in 1 এর মধ্যে কিন্তু কোশ্চেনগুলো লুকিয়ে রয়েছে, যেগুলোর আগে মাধ্যমিক পরীক্ষায় আসবে। এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা খুব সুন্দর করে করবে। আর আগের ভিডিওগুলোতে তোমরা কিন্তু দেখেছো, আর ফেসবুক পেজে অনেক কিন্তু দেওয়া আছে, সেগুলো কিন্তু তোমরা একটু দেখে নেবে। ম্যাপ পয়েন্টে উল্লেখ করে দেওয়া আছে, সেগুলো কিন্তু দেখে নেবে। আর এই বিস্তারিত ভিডিওটা দেখছো কোথায়? তার লার্নিং চ্যানেলের সাথে যুক্ত থাকো, দেখবে যে পরীক্ষার আগের মুহূর্তেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো তোমরা পেয়ে যাবে, যেগুলো কিন্তু পরীক্ষা আসবে। শুধু যে হিস্ট্রি সাবজেক্ট তা নয়, হিস্ট্রির সাথে সাথে বাংলা, ইংরাজি, ইতিহাস তো এটা ভূগোল আর লাইফ সায়েন্স, এই 5টা সাবজেক্ট কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হবে। শেয়ার করার সাথে সাথে কিন্তু তোমাদের এখান থেকে যে কোশ্চেনগুলো শেয়ার করা হবে বিগত বছরের মতো এবারেও কিন্তু প্রশ্নগুলো কমন আসবে। আর পরীক্ষার মাত্র কিন্তু 5টা মাস বাকি, ছুটি ছাটা বাদ দিয়ে 5টা মাসের মধ্যে কিন্তু এখন থেকে প্রিপারেশনটা শুরু করে দাও, তাহলে কিন্তু তোমাদের 95 অ্যাবাভ মার্কস অ্যাচিভ হবেই। আর এই চ্যানেলের সাথে যুক্ত থাকো, ভিডিওগুলো দেখো, বন্ধুদের মধ্যে শেয়ার করো আর লাইক দাও, তাহলে কী হবে, আমিও উপকৃত হব, উৎসাহিত হবে এবং তোমরাও উপকৃত হবে। তাহলে চলো সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা শেয়ার করো, আর আসবো পরে গুরুত্বপূর্ণ আরও ভিডিও নিয়ে। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। গুড বাই ফ্রেন্ডস।